আজ আমরা বহুপদী সংখ্যামালার ভাগশেষ উপপাদ্য সম্পর্কিত যে অধ্যায়ের যে পার্টটা আছে এবং তার আনুষঙ্গিক যে অঙ্কগুলো আছে অর্থাৎ 7.3 ওগুলো আমরা আজকে আলোচনা করব এবং করব অঙ্কগুলো কিছু কিছু সমাধান করব। এরপরে তাহলে আমরা এখানে কি কি তথ্য আমাদের জানতে হবে সেগুলো আগে দেখো। আমরা f(x) সমান 3x² + 5x + 1 এটা একটা এক্সের অপেক্ষক ধরলাম। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তিনটে পদ আছে, এক্সের সর্বোচ্চ ঘাত 2 এবং জিএক্স x-1। এই এফএক্সকে আমরা জিএক্স দ্বারা ভাগ করব। আমরা ক্লাস 6-এ যে ভাগ করেছি সেগুলোই আমরা করব, সেইভাবেই করব। তাহলে x-1 হচ্ছে ভাজক আর 3x² + 5x + 1 এটা হচ্ছে ভাজ্য। তাহলে প্রথমে আমরা 3x খাইয়েছি, দিয়ে 3x² - 3x, তাহলে এখানে সাইন চেঞ্জ করেছি, দিয়ে 3x² করে কেটে যাচ্ছে, আর এখানে মাইনাসের জন্য প্লাস হয়েছে, তাহলে 3x + 5x 8x, আর 1টা নেমে গেছে, এখানে 1টা নেমে গেছে। তাহলে কত হয়েছে 8x + 1। এবার 8 খাইয়েছি, 8x - 8 দিয়ে +9, এটা হচ্ছে ভাগশেষ। এটা কি ভাগশেষ। তাহলে আমরা যে অর্ডিনারি ভাগ পদ্ধতিতে আমরা ভাগ করলাম, দিয়ে ভাগফল পেলাম 3x + 8 আর ভাগশেষ পেলাম 9। তাহলে ভাজ্য কত? এখানে ভাজ্য হচ্ছে 3x² + 5x + 1, এটা হচ্ছে এফএক্স, কোশ্চেনেই দেওয়া আছে। ভাজক কত? x-1, এটাকে জিএক্স দেওয়া আছে। ভাগফল 3x + 8, 3x + 8 এটা আমরা পেলাম ভাগ করে, আর ভাগশেষ হচ্ছে 9। এই 3x + 8 এটাও একটা বহুপদী সংখ্যামালা, একপদী বা রৈখিক বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট দ্বিপদী, আর এটাকে আমরা ধরছি QX। আর ভাগশেষ বেরিয়েছে 9, এটা হচ্ছে একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা, এটাকে ধরছি আমরা RX। এখানে x এর ঘাত কত? ধ্রুবকে 0 হয়, জানো তোমরা। তো এখন এখানে আমরা দেখছি, অর্থাৎ এফএক্সকে জিএক্স, আমরা যে কোনো সংখ্যাকে ভাজকটা ভাগ করি, যখন ভাজকটা সবসময় ≠0 হয়, তাই এখানে ≠0 দ্বারা ভাগ করা হলে আমরা দুটি অনন্য বহুপদী সংখ্যামালা পেলাম, একটা কিউএক্স, একটা আরএক্স। তাহলে এফএক্সকে কিউএক্স দিয়ে এফএক্সকে জিএক্স দিয়ে যখন ভাগ করলাম, আমরা এক ভাগফল পেলাম, সেটা একটা বহুপদী সংখ্যামালা, এবং একটা ভাগশেষ পেলাম, সেটাও একটা বহুপদী সংখ্যামালা, এবং সেটা অনন্য, ইউনিক। যাতে করে কি এফএক্স সমান জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আরএক্স। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এফএক্স সমান হচ্ছে জিএক্স ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা আমরা পেলাম ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। যেখানে এটা এই জায়গাটা খুব ভালো করে দেখো, যেখানে আরএক্স হচ্ছে কে? ভাগশেষ। আরএক্স কি হতে পারে? 0। কখন 0 হবে? যখন ভাগটা মিলে যাবে, ভাগশেষ 0 হবে। অথবা আরএক্সের মাত্রা জিএক্সের যা মাত্রা হবে তার কম হবে, অর্থাৎ জিএক্সের মাত্রাটা আরএক্সের মাত্রার থেকে বেশি হবে। এই ক্ষেত্রে দেখো, এখানে জিএক্সের মাত্রা কত? এখানে এক্সের মাথায় কিছু নয়, মানে কত আছে? 1 আছে। জিএক্সের মাত্রা 1, আর এইখানে ভাগশেষ আরএক্সের মাত্রা কত? দেখো, ধ্রুবক বহুপদী সংখ্যামালা, তার মাত্রা আমরা জানি 0 সবসময়। তাহলে এখানে আমরা দেখছি আরএক্সের মাত্রা হচ্ছে 0 আর জিএক্সের মাত্রা হচ্ছে 1, তাহলে এক্ষেত্রে 0 <1 হচ্ছে। এখন এই যে এইটা তো আমরা পুরনো পদ্ধতিতে, অর্থাৎ আমরা ক্লাস 6-7-এ শিখেছি যেভাবে বীজগণিত সংখ্যামালার ভাগ করে ভাগশেষ এবং ভাগফল পেলাম। সেই তাহলে একটা বহুপদী সংখ্যামালাকে আরেকটা বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি এবং ভাগশেষ পাচ্ছি। ভাগফলটাও একটা বহুপদী সংখ্যামালা, ভাগশেষটাও একটা বহুপদী সংখ্যামালা। আরেকটা জিনিস, ভাগশেষটার ঘাত হচ্ছে ভাগশেষটার ঘাত হচ্ছে ভাজকের ঘাতের থেকে ছোট, কম। এখন এই যে
যে পদ্ধতিতে উপরের যে পদ্ধতিতে আমরা ভাগফল পেলাম ভাগশেষ পেলাম সেই পদ্ধতিতে অনেক খাটালি হচ্ছে। তাহলে সেই পদ্ধতি বাদ দিয়ে আমরা একটা নতুন পদ্ধতি আমদানি করব। সেই পদ্ধতিতে দেখো কি হচ্ছে। তাহলে এখন ভাগ না করে আরএক্স অর্থাৎ ভাগশেষ আমরা নির্ণয় করব ভাগ না করে। তাহলে এই প্রসেসটা উপরের প্রসেসটা একটু লেংদি হচ্ছে। এই লেংদি প্রসেসটাকে আমরা অ্যাভয়েড করব, অ্যাভয়েড করে একটু শর্ট পদ্ধতিতে আমরা ভাগশেষ নির্ণয় করার চেষ্টা করব। ওই একই অঙ্কটা ধরো f(x) সমান 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, gx সমান x মাইনাস 1। এখন এই যে নতুন পদ্ধতিতে ভাগশেষ আমরা ডাইরেক্ট ভাগশেষ পাবো, নির্ণয় করতে হলে gx এর শূন্য নির্ণয় করবো। gx এর শূন্য বা জিরোকে আমরা এই যে রাইট সাইডটা x মাইনাস 1 সমান 0 বা x সমান কত 1, তাহলে gx এর শূন্য কত 1। তাহলে f1 আমরা এবারে f1 নির্ণয় করবো। f1 সমান কত 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস 1। তাহলে fx এর রাইট সাইডে এইখানে এক্সের জায়গায় 1 বসেছি, একইভাবে এইখানেও 1 বসেছি, এখানেও 1 বসেছি, আর এখানে তো এক্সের ঘাত নাই। তাহলে 1 স্কোয়ার মানে 1 প্লাস 5 ইন্টু 1 মানে 5, 1 মানে এটা কত হচ্ছে 9। তাহলে এবার 1 নম্বর সমীকরণ চলে যাও। 1 নম্বর সমীকরণ উপরে আমরা একটা দিয়েছিলাম এই যে fx সমান gx ইন্টু qx প্লাস rx। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই fx সমান gx ইন্টু qx প্লাস rx। rxটা কত বেরিয়েছিল এখানে আমার 9, কত বেরিয়েছিল 9। এখানে কত বেরোচ্ছে f1টা হচ্ছে 9। তাহলে আমি এইখানেও 9 f1 বসে দিতে পারি। তাহলে আমার উপরে আগে ছিল এখানে ভালো করে দেখো fx সমান gx ইন্টু qx প্লাস 9 ছিল। এই rx এর জায়গায় আমি কত বসালাম 9। আমার এখানে যেহেতু ভাগশেষ 9 বেরিয়েছে আর এখানে rx ছিল, তার জায়গায় আমি 9 বসালাম। তাহলে ওইখানে আমি 9 বসালাম, আবার f1 কত বেরিয়েছে 9। তাহলে আমি এই যে rx বা 9-এর জায়গায় আমি কত বসাতে পারি f1। তাহলে f1 এর এবারে দেখো f1 এর মাত্রা, f1 কত 9, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক বহুপদী সংখ্যামালা, এর মাত্রা কত 0। তাহলে f1 এর মাত্রা লেস দেন g1 এর মাত্রা, gx এর মাত্রা, gx কত একটা রৈখিক বহুপদী সংখ্যামালা, সেটা হচ্ছে x মাইনাস 1, এর মাত্রা হচ্ছে 1, gx এর মাত্রা হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি f1 এর মাত্রা লেস দেন gx এর মাত্রা। তাহলে ভাগ না করে আমরা সহজেই ভাগশেষ পেলাম। কি করে পেলাম? আমরা প্রথমে ওই ভাজকটার শূন্য বের করাবো, দিয়ে ওই শূন্যটা যেটা শূন্য বেরাবে সেটা এফএক্সের জায়গায় আমরা বসিয়ে দেবো। তাহলে যদি এক্ষেত্রে f1 বেরিয়েছে, তাহলে f1টাই হচ্ছে ভাগশেষ। এখানে দেখো f1 সমান 9 ইন্টু x টু দি পাওয়ার 0, তাহলে f1 এর মাত্রা কত 0 যেটা বলছিলাম, আর gx এর মাত্রা দেখো 1। তাহলে আমরা জানি 0 লেস দেন 1 হয়েছে। এরপরে পরের পাতা তোমরা এটা বইয়ে পেয়ে যাবে 105 পাতায়, 105 পাতায়। এরপরে দেখো এটা তো পার্টিকুলার এক্সাম্পল দিয়ে করা হলো। এরপরে এটাকে উপপাদ্য হিসাবে প্রমাণ করতে হবে, সেটা বইয়ে তোমাদের আছে 105 পাতায়। যে একটি এফএক্স যদি একটা বহুপদী সংখ্যামালা, এটা বলছে ভাগশেষ উপপাদ্য, এফএক্স যদি একটি বহুপদী সংখ্যামালা, এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এন, এনটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 1 বা তার থেকে বড়, এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, তবে এফএক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এফ এ। তাহলে আমরা ওইখানে এক্স মাইনাস, আগের অঙ্কটার ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ানকে এফএক্সকে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ পেলাম কত f1, ভাগশেষ কত পেলাম f1। এইটা হচ্ছে ভাগশেষ বা এটা হচ্ছে ভাগশেষ। এখানেও আমরা পাবো, এখানে যেহেতু এফএক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি, ভাগশেষ পাবো এফ এ। তাহলে এখানে আমরা বলা আছে এফএক্স একটি বহুপদী সংখ্যামালা, ধরি এফএক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে একটি অনন্য ভাগফল পাবো, সেইটা হচ্ছে কিউএক্স, এবং একটি ভাগশেষ পাবো, সেটা হচ্ছে আরএক্স। এফএক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে একটি অনন্য মানে ইউনিক, কেবলমাত্র একটি কিউএক্স পাবো এবং একটি আরএক্স পাবো, মানে অর্থাৎ একটি ভাগফল পাবো এবং একটি আরএক্স মানে ভাগশেষ পাবো।
যেগুলো কিউ এক্স এবং আর এক্স আগে দেখলে তোমরা, ওরাও বহুপদী সংখ্যামালা হচ্ছে। তাহলে আমরা যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে সেইটা আমরা যদি বসিয়ে দিই তাহলে এফ এক্স সমান এটা ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, যেখানে যেখানে আর এক্স মানে ভাগশেষ আর এক্স জিরো, অথবা কি হতে পারে আর এক্সের মাত্রা এফ এক্সের আর এক্সের মাত্রা লেস দেন আর আর এক্সের মাত্রা, অর্থাৎ আর এক্স যা সর্বোচ্চ যা ঘাত হবে চলরাশির, আর এক্স মাইনাস এর ঘাতটা তার থেকে ছোট হবে। তাহলে এখন এক্স মাইনাস, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস এর মাত্রা কত, এক্স মাইনাস এর মাত্রা 1, কিছু নাই মানে কত 1। তাহলে আর এক্সের মাত্রা কত হবে, 1-এর থেকে ছোট কত 0, অখণ্ড সংখ্যা। 1-এর থেকে ছোট অখণ্ড সংখ্যা হতে হবে বহুপদী সংখ্যামালা, 1-এর থেকে ছোট অখণ্ড সংখ্যামালা একটাই আছে, সেটা হচ্ছে 0। তাহলে আর এক্সের মাত্রা 0 অথবা আর এক্স সমান 0। আর এক্স সমান 0 কখন হবে, যখন ভাগটা ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ কমপ্লিটলি ডিভিজিবল হবে। অতএব আর এক্স একটি ধ্রুবক সংখ্যা। সহজ কথা হচ্ছে আর এক্স একটি জিরোটাও ধ্রুবক, আর এক্সের মাত্রা যদি 0 হয় তাহলে আমরা 4, 5, 6 ইত্যাদি যাও একটা সংখ্যা পাবো, সেটাও একটা ধ্রুবক সংখ্যা। আলটিমেট কি হচ্ছে, আর এক্স একটা ধ্রুবক সংখ্যা। তাহলে ধরা যাক আর এক্স সমান আর। এখন এই যে 1 নম্বর সমীকরণে ওই আর এক্স সমান আর আমরা বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, আর এক্স এফ এক্স সমান এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স প্লাস আর। দেখো এইটা একটা অভেদ, এটা একটা অভেদ বা ইংরেজিতে বলছে আইডেন্টিটি। অভেদকে ইংরেজিতে কি বলছে, আইডেন্টিটি। তাহলে এটি একটি অভেদ। এই অভেদটা যে কোনো বাস্তব মানে সত্য হয়। কোনো অভেদ, আমরা যাই অভেদ ধরি না কেন, যে কোনো অভেদ যে কোনো বাস্তব মানে সত্য হয়। তাহলে আমরা এক্স সমান এ বসিয়ে পাই, এই যে অভেদটায় এক্স সমান এ বসিয়ে দেবো। তাহলে এ বসাচ্ছি, এ বাস্তব। দেখো এখানে কোশ্চেনে তোমার বলা আছে এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, তাই আমরা এই অভেদটায় এক্সের জায়গায় এ বসিয়ে দিচ্ছি। তাহলে লেফট সাইডে এক্সের জায়গায় কি বসাবো, এ বসিয়ে দিয়েছি এ। তারপরে এক্স মাইনাস এ, অর্থাৎ এইখানে এক্সের জায়গায় এ ইন্টু কিউ এক্স প্লাস আর। তাহলে এ মাইনাস এ সমান কত 0। তাহলে 0-র সাথে যদি আমি কিউ এক্স গুণ করি তাহলে কত হচ্ছে 0ই হবে। তাহলে 0 ইন্টু কিউ এক্স প্লাস আর। তাহলে এফ এ সমান কত হচ্ছে আর, অর্থাৎ ভাগশেষ এই আটটাই তো হচ্ছে ভাগশেষ, এই আটটাই হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ সমান কি এফ এ, এটাই প্রমাণিত। এবার আইডেন্টিটি নিয়ে বা এই অভেদ তোমরাকে বললাম একটা, দেখো এইখানে হয়তো বুঝতে তোমাদের একটু কষ্ট হলো। এমনি যদি অভেদ আমরা একটা ধরি এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এটাও একটা অভেদ বা আইডেন্টিটি, এটাও একটা অভেদ বা আইডেন্টিটি। দেখো এখানে এক্স সমান যদি 1 বসাই, ওয়াই সমান 2 বসাই, এলএইচএসে কত আসছে 3, আর এইচএসে কত আসছে 2 + 1 3। আবার এক্স সমান -1, ওয়াই সমান 3 বসাই, তাহলে এলএইচএস কত আসছে -1 + 3 মানে 2, আর এইচএস কত আসছে 3 - 1 মানে 2। তাহলে দেখো এই যে এক্স ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এটা একটা অভেদ। এক্স ওয়াইয়ের যা খুশি বাস্তব মান নাও না কেন, যা খুশি বাস্তব মান নাও, তাহলে দুটাই সমান হবে, উভয় সাইড সমান হচ্ছে। তাহলে যখন দেখো যে আমি যা খুশি বাস্তব মান নিচ্ছি, তাই আমরা লেফট সাইড সমান এলএইচএস সমান আরএইচএস হচ্ছে, তখন আমরা সেটাকে অভেদ বলবো। একইভাবে আর একটা অভেদের এক্সাম্পল ধরতে পারো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে উভয় সাইডে আমি এ বি এর তুমি যা খুশি মান বা বাস্তব মান বসাও, দেখবে দুটা পক্ষই সমান হবে। তাহলে অভেদ হলো, আমরা যদি অভেদের ডেফিনেশন বলতে চাই, অভেদ হলো এমন একটি সমীকরণ যা চলরাশি বা চলরাশিগুলির, যদি একটা থাকে একটা চলরাশি, অথবা যদি একের অধিক চলরাশি থাকে চলরাশিগুলির যে কোনো মানে সিদ্ধ হয়, যে কোনো মানে সিদ্ধ হয়। ঠিক আছে, তোমাদের এই জ্ঞাতব্য বিষয়টা হয়ে গেল। এবারে এই কোষে দেখি 7.3 এর এক দুটো অঙ্ক আজকে করা যাক। দেখো প্রথমে অঙ্কটা কি আছে, কিছু কিছু করে দেবো, কিছু কিছু তোমরা করবে। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স কিউ প্লাস 3x² প্লাস 2x প্লাস 5k, চারটা অঙ্ক আছে। x-2, দুয়েরটা আছে x+2, তিনেরটা আছে 2x - 1, চারেরটা আছে 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত পাবো। তাহলে আমি এখন আপাতত দুয়েরটা তিনেরটা করে দিচ্ছি, তোমরা তাহলে 1 আর 4টা করবে।
দেখো এফ এক্স সমান কত আছে, এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা এফ এক্স আমরা ধরছি, এইটাকে আমরা কি ধরলাম এফ এক্স, দুয়েরটা করছি, তাহলে এইটাকে কি ধরবো জি এক্স, তাহলে জি এক্স সমান হচ্ছে এক্স প্লাস 2, তাহলে এফ এক্স, এখন এফ এক্সকে জি এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, সেটা হবে এফ মাইনাস 2। কী করে মাইনাস 2 পেলাম, এই যে এই জি এক্সের আমরা শূন্য বের করবো, জি এক্সের শূন্য বের করতে গেলে কী হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 2, তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এফ এক্সকে জি এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ মাইনাস 2। এবার এফ মাইনাস 2 আমরা বের করবো, এফ এক্স সমান দেওয়া আছে, তাহলে এই যে এক্সের জায়গায় মাইনাস 2, এখানেও এক্স কিউর জায়গায় মাইনাস 2 এর কিউ, এখানে এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস 2 এর স্কোয়ার, এক্সের জায়গায় মাইনাস 2 প্লাস 5। তাহলে আমরা জানি যে মাইনাসের হোল টু দি পাওয়ার যদি সংখ্যা যায় থাকে না, হোল টু দি পাওয়ার যদি অড জোড় সংখ্যা থাকে প্লাস, বিজোড় থাকলে মাইনাস, তাহলে এখানে হচ্ছে মাইনাস 8, এখানে দেখো প্লাস হয়ে যাচ্ছে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 3 12, 12 মাইনাস 2 2 4, প্লাসে মাইনাসে মাইনাস 5, এগুলো প্লাস মাইনাস করলে হচ্ছে মাইনাস 19। তাহলে এখানে এফ এক্সকে জি এক্স দিয়ে ডিভিশন করলে ভাগ করলে কত ভাগশেষ হচ্ছে মাইনাস 19। এবার একইভাবে জি এরটা দেখে নাও, এই সরি জি এরটা নয় তিনেরটা এফ এক্স একই আছে, জি এক্স আছে কত 2x মাইনাস 1, তাহলে জি এক্স সমান কত 2x মাইনাস 1, তাহলে প্রথমে আমরা জি এক্সের শূন্য বের করবো, জি এক্সের শূন্য বের করতে গেলে রাইট সাইডটা আমাকে 0 দেখাতে হবে, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2x সমান 1 বা x সমান হাফ। এবারে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা এফ এক্সকে জি এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত, ভাগশেষ হবে এফ হাফ, এফ হাফ, এফ হাফটা বের করাবো, এফ এক্স আছে তোমার এখানে এই যে এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এফ এক্সটা একই আছে, তাহলে এক্স কিউ মানে হাফ 1/2 তার কিউ মাইনাস 3 ইন্টু 1/2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/2 প্লাস 5, তাহলে 1/2 এর কিউ মানে 1/8 আর 1/2 স্কোয়ার মানে 1/4, আর এখানে 3 আছে 3/4 হচ্ছে, আর এটাই 2 2 অ্যাডজাস্ট হয়ে গেলো 1 আর 5 কত হচ্ছে 6। দেখো এই তিনটাই আমাকে প্লাস মাইনাস করতে হবে, এদের লসাগু হচ্ছে 8, 1 3 দুগুণে 6 আর এটা 8 6 48 সমান 43/8, 5 পূর্ণ মিশ্র ভগ্নাংশ করা হলো 3/8। এরপরে দুয়ের দাগে দেখো অঙ্কগুলো কি বলছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স মাইনাস 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো, কি ভাগশেষ পাবো, অর্থাৎ এখানে জিএক্সটা একই কিন্তু এফএক্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের অঙ্কটার ক্ষেত্রে জিএক্সগুলো চেঞ্জ হচ্ছিল, এফএক্সটা একই ছিল, এখানে জিএক্সটা একই, এফএক্সটা চেঞ্জ হচ্ছে। এখানে আমি একটা অঙ্ক করে দেবো, সেটা হচ্ছে 4-টা, বাকি তোমরা 1 2 3 নিজে করবে, এটা হোমওয়ার্ক থাকছে। তাহলে আমি 4-টা করবো, 4-টা দেখো এফএক্স সমান কি আছে 11x কিউ মাইনাস 12x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7, আর জি এক্স সমান কি আছে এক্স মাইনাস 1, এখানে জি এক্সটা দুইয়ের দাগের অঙ্কগুলোতে জি এক্সটা একই আছে, অর্থাৎ ভাজকটা একই আছে কিন্তু এই ভাজ্যটা আলাদা আছে। তাহলে এই জি এক্সের 0 বের করবো, জি এক্সের 0 বের করতে গেলে রাইট সাইডটা আমাকে 0 দেখাতে হবে, অর্থাৎ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এক্স সমান 1, তাহলে জি এক্সের শূন্য কত হচ্ছে, জি এক্সের 0 সমান 1, তাহলে ভাগশেষ উপপাদ্য থেকে পাই এফ এক্সকে জি এক্স দ্বারা ভাগ করা হলে ভাগশেষ হবে f1, তাহলে f1 ভাগশেষ। এবারে এফ এক্স আমার দেওয়া আছে 11x কিউ মাইনাস 12x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7, সেটা বসিয়ে দাও, তাহলে এইখানে এক্সের জায়গায় 1, এখানেও এক্সের জায়গায় 1 এর কিউ, এখানে এক্স কিউর জায়গায় 1 এর কিউ, এখানে এক্স স্কোয়ার জায়গায় 1 স্কোয়ার, এখানে এক্সের জায়গায় 1, তাহলে 11 ইন্টু 1 কিউ প্লাস 12 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 7, তাহলে 11 মাইনাস 12 মাইনাস 1 প্লাস 7, এটা প্লাস মাইনাস করলে হচ্ছে 5। তাহলে তোমাদের 2-এর দাগের 4-এর অঙ্কটা হলো। এবারে 2-এর দাগের বাকি 3টা অঙ্ক অর্থাৎ 1 2 3 রোমান, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আর 1-এর দাগের 1 আর 4 রোমান হোমওয়ার্ক থাকলো। বেশ, আজকে এখানেই থাক, ওকে। পরের দিন তোমাদের 3 থেকে করাবো, 3-এর দাগ থেকে যতটা হয়।